চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। চমৎকার গন্ধ। আচ্ছা, এই রান্না কি তুমি তোমার এই 2 হাতে করেছো না? আমার কি ইচ্ছে হচ্ছে জানো? আমার ইচ্ছে হচ্ছে তোমার এই 2 হাত আমি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিই, কিন্তু আমি না মানে দিতে ইচ্ছে হলেও দিতে পারবো না। কেন পারবো না? কারণ স্বর্ণ দিয়ে যদি হাত 2 মুড়িয়ে দিই তাহলে ছিনতাইকারী কিংবা ডাকাতে সে তোমার হাত 2 কেটে নিয়ে যাবে, কিন্তু আমি তো তোমার এই হাত ছাড়বো না, কোথাও যেতে দিব না। না, দরকার নেই স্বর্ণ, এটা রিস্কের ব্যাপার। এটা কাজ করো, ভাবির হাত 2টা এরকমভাবে রেখে ওই লেমিনেটিং করায় ফেলো। হ্যাঁ, লেমিনেটিং করায় ফেলো, এভাবে এভাবে চলাফেরা করবে। যখন রান্নার প্রয়োজন হবে তখন তুমি কোনো ব্লেড দিয়ে কেটে ফেলবা, হাত খুলে গেল, রান্না বান্না করলো আবার। মানে তুই তোর বউর কি রে বলো? সব খাবার আমি রাখছি। বাহ বাবা, বেশ সুস্বাদু মনে হচ্ছে, খেয়ে মজা পাওয়া যাবে। গন্ধটা কি অসাধারণ, গপে তো পেট ভরে যাচ্ছে। দেখার সাথে সাথে হে 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 শুরু হয়ে গেল না? আরে সময় যেতে দাও না, কিছুক্ষণ পর দেখবা 32 দাঁতের একটাও কিন্তু থাকবে না, সব মাটির মধ্যে পড়ে গেছে। কেন মা, আব্বার 32টা না তো 31টা, কিছুদিন আগে একটা দাঁত ফেলে দিল। আব্বার একটা বেশি ছিল, একটা দাঁতের মধ্যে দাঁত ঢুকা ছিল আর কি, একটা দাঁত, তারপরে ওইটাই ব্যথা উঠছে, ওইটাই ফেলে দিছে। মানে 33টার মধ্যে একটা ফেলে দিছে, 32টাই আছে। রাইট আব্বা? মানে অতিরিক্ত জিনিসগুলো তোর কেন খুঁজে বের করতে হবে? আমি খালি ভাত রাঁধছি। আচ্ছা, আমি কই কি এত বছর ধরে আমি করতেছিলাম না এই বাড়ির কাম? আমি তো জানি আপনাকে কার টেস্ট কেমন। নতুন ভাবি তো মাত্র এলো, হ্যাঁ কি জানে আপনাকে কার টেস্ট কেমন? এই যে ছোট ভাই, আপনি কি আপনি তরকারিতে ঝাল কম খান, এটা কি ছোট ভাবি জানে? সেটাই, মানে যে কোনো জিনিসই ঝাল হোক, মিষ্টি হোক, তিতা হোক, টক হোক, মানে পরিমিত খাওয়াটাই ভালো, তাই না বলো? আর বড় ভাইজান, আপনি যে ঝোলের তরকারি ছাড়া ভাত খাইতে পারেন না, এটা কি আপনি বড় ভাবিরে কইছেন? আবার মাঝে মাঝে ভাবি হোনেন কি করে, যখন ঝোলের তরকারি না থাকে তখন পানি মিলায় খায়। আমি বলতেছি মানে সময়ের সাথে যে স্বাদের পরিবর্তন, রুচির পরিবর্তন করতে হয়, অতটুকু শিক্ষা জ্ঞান কি তোর আছে? নাই তো। হ্যাঁ, হুট করে অনেক পটপট করে অনেক কথা বলে ফেললে হবে না। তুই যে এই যে বলে ফেললি না সবার সামনে কথাটা, সেই জন্য তোর 3 দিনের বেতন কাটা যাবে। বড় ভাইজান, আমি এত কাঁচা খেলোয়াড় না। আপনি কি মনে করছেন আমার 3 দিনের বেতন কাটবেন আর আমি আপনার এমনি এমনি ছেড়ে দেবো? আপনি যদি আমার 3 দিনের বেতন কাটেন, আমিও 3 দিনের ছুটিতে ঘুরতে চলে যাবো। এই চুপ! একদম থোতাটা মানে মুখটা বরাবর। আচ্ছা, খাবার সামনে রেখে 2 ভাইয়ের এগুলো কি হচ্ছে? সেটাই তো কথা। এত কথা কিসের? আগে সবাই খাবে, তারপরে বোঝা যাবে রান্না কেমন হয়েছে। দেখি দেখি, আব্বাকে আগে দাও। বাস সবকিছু কিন্তু টেস্ট করতে হবে। বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, মানে এই তোর আব্বার পাতে দে। আমি দিই, তুমি নাও না, তুমি নাও, আমি দিচ্ছি। বাহ বাহ, তোরটা দে। হ্যাঁ, আমি কেন, তোমরা সবাই খাও, তোমরা খেলে তো আমার খাওয়া হয়ে যায়, তাই না? যেহেতু তুমি রান্না করছো, আগে আমরা খাই, তারপরে তুমি। হ্যাঁ না না, এটা না, আমাকে শুধু চিকেনটা দাও। আমি নিচ্ছি তো, তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এই পিসটা নাও, এই পিসটা নাও, এই পিসটা নাও। বাহ, দারুণ হয়েছে, দারুণ। আসলে ভাবি দুর্দান্ত, ওয়ান্ডারফুল রান্না হয়েছে, খুব মজা না আব্বা? খুব মজা হয়েছে আম্মা। এই কেমন লাগছে তোমার? মজা কিন্তু দারুণ ভাবি। অসাধারণ অসাধারণ। নাকে মুখে উঠে গেছে। হ্যাঁ, এটা কি রান্না ভাবি? মাছ টু স্পাইসি, আই জাস্ট কান্ট টেক ইট। এত ঝাল কেউ দেয় মানুষ? ও ও মাই গড, আমি মারা যাবো আমার মনে হচ্ছে। শিট, আমি 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 2টা বাইট দিলাম না, আমি আমি তখন বুঝি নাই। 3 নম্বর বাইটটা যখন দিতে গেছি তখন না আমাকে ঝালটা থপ করে কিক করছে, তাই না? ও মানে এটা কি ঝাল, এটা ঝাল, এটা চাপাবাজি। অত ঝাল হয় না, আমি খাইতেছি না, মজা হয়েছে। মানে রান্না করতে পারে না, আর আরেকজন তো মানে বাদ দাও, ঠিক আছে? জেলাসি করো আরো অনেক, মানে এই ঝাল যদি আমি তো বেশি ঝাল দেই না। কি বলে ঝাল কম দিছে। পানি দে, পানি। এখানে চাপার ভাই নিজেও খেতে হ্যাঁ? পারছে না। না না, ঝাল হয় না আব্বা, আব্বা হয় নাই। এখন খেতে পারবো না এগুলো। আমি তো ঝাল কমাই দিছি। হ্যাঁ, অনেক কম। এই এটা কেউ না। আমার একটু কথা বলতে দে। এই রানু,
রান্নাঘরের যে ওই যে মরিচের ডাব্বাটা পুরোটাই কি এই তরকারির মধ্যে ঢেলে দিছো নাকি? হ্যাঁ আম্মা, আমি তো ঠিক মতোই দিছিলাম, মনে হয় কফিলে বেশি করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ কে? কফিল কে? ওই যে আমার গাড়ি যে জিনটা থাকে। হোয়াট? আই শুভ্র, শুভ্র, শুভ্র উঠো, উঠো। হ্যাঁ উঠো না, 6টা বাজে। সকালে উঠে আমি কি করবো আজকে ছুটি আজকে শুভ্র উঠো, এত সকালবেলা উঠে তুমি বাজারে যাবা, উঠো উঠো। বুঝলাম না তো সকালে আমি বাজারে যাবো কেন? এই যে ধরো লিস্ট, ধরো। কিসের লিস্ট? আমাকে না অপমান করছে, খুব না কথা বলছে যে আমি সারাদিন ঘরে বসে থাকি। আজকে আমিও আমার প্রতিভা দেখাই দিব আমি কি কি করতে পারি, যা এবারের কেউ করতে পারে না। মানে তুমি ওই সারা রাত না ঘুমায় তুমি লিস্ট করছো? হ্যাঁ, কিভাবে ঘুমাবো আমি বলো? তোমার বড় ভাই আমাকে কম কথা শুনাইছে, আমি নাকি সারাদিন ঘরেই বসে থাকি, আমি নাকি কোনো কাজই করি না। তোমার বড় ভাইয়ের কথাগুলো সারাদিন আমার মাথার মধ্যে বাচ্চা, আমাকে সারাটা রাত ঘুমাতে দেয়নি। আর আমি বুঝতেছি না তুমি এত আরাম করে কিভাবে ঘুমাতে পারতেছো। আচ্ছা আমি বলতেছি কি, বলি কি তুমি প্রতিভা দেখাও বাবু, তুমি প্রতিভা দেখাও। তুমি আমি দুপুরে যাই বাজারে, দুপুরে বাজার থেকে আসি, বাজারে তুমি তোমার প্রতিভা রাত্রে দেখো, তুমি ঘুমাও। এই তুমি এখন ঘুমাতে পারবা না। আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারতেছি তোমার বড় ভাইয়ের জন্য তোমার দরদ খুব উতলায় পড়তেছে, তাই না? হ্যাঁ, আর তোমার বউকে যে এইভাবে করে অপমান করছে এটার প্রতিবাদ তুমি করবা না? না রূপা, তুমি জানো আমার ভাইটা কেমন, ওর কথা কেন কানে দাও, ওর কথা খুব পাত্তা দেয়। হ্যাঁ, এগুলো মাথায় নিও না। আমি খুব ভালো করে বুঝতেছি তোমার কাছে তোমার ভাই সবকিছু, তোমার বউ কিছু না। তোমার কাছে তোমার ভাই বড়, তোমার বউ কোনো বড় না। যদি তাই হতো তাহলে তো তুমি তোমার বউকে যে অপমান করছে কিছু তো বলতা, তুমি তো সেটা বলতেছো না। আর যদি তাই প্রতিবাদ করো, এই যে নাও লিস্ট নাও, সুন্দর করে বাজারে যাও, বাজার করে নিয়ে আসো, তাহলে আমি বুঝবো যে তুমি প্রতিবাদ করতেছো। যাও। মানে তুমি তিলকে না শুধু শুধু তালটা বানাচ্ছ, এটা বানানোর কিছু ছিল না। আমি এটা ভাইয়ের দরদ এইসব কেন আসবে, মানে তুমি তোমার জায়গায়, ভাই ভাইয়ের জায়গায়, তাই না? মানে এটা তুমি, আমি বুঝছি, আমি চলে যাচ্ছি। মানে ঘুম একটা দিন ঘুমাবো, ঘুমের কি বলতেছো তুমি? না ঘুমাবো না, ঘুম নাই, ঘুম তো চলে গেছে। এই দেখো চোখ বড় হয়ে গেছে, ঘুম নাই শেষ। এখন আমি আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে বাজার যাবো নাকি এসে ফ্রেশ হবো? তোমার তো তাড়াহুড়া দেখতেছি প্রচুর। কোনো দরকার নেই, তুমি বাজারে যাও, টাটকা সবজি কিনে নিয়ে আসবা, তারপর ফ্রেশ হবো, তারপর টাটকা ব্রেকফাস্ট খাবা, ঠিক আছে? দেরি করো না তো, সকালবেলা টাটকা সবজি পাওয়া যায়, সময় হয়ে যাচ্ছে। বলছি না বাজার টাটকা করে নিয়ে এসে ফ্রেশ হবা, তারপর নাস্তা খাবা। আরে ও বাসি বুকে যাবো নাকি? মানুষ এসে তোমার মুখের গন্ধ শুকবে না, তুমি মাস্ক পরে যাও। যাও যাও। মানে ব্রাশটা করে বুঝে গেছে কিরকম লাগে না জিনিসটা? এত কিছু লাগা লাগবে না, তুমি যাও। লিস্ট করছো? কি লিস্ট করছো? এটা পুরো কম তো, একটা কিছু যেন মিস না হয়। শুভ্র তাড়াতাড়ি যাও। বাবা যাচ্ছি তো, নেই জিনিসপত্রগুলা, মানি ব্যাগ না নিয়ে গেলে হবে? তাড়াতাড়ি নাও। মাগনা দিবে বাজারে, যাচ্ছি। যাও। 5 মিনিট না, কোনো 5 মিনিট না, তুমি উঠো। এই ভাবি আপনি কি করতেছেন? আপনি তো পুরো মাখায় ফেলাইতেছেন। আমার কাছে দেন তো, আপনি কিছু করতে হবে না। আমার কাছে দেন, আমি করে, আপনি খাড়ায় থাকেন। না না না, তোমার কিছু করতে হবে না, আমার কাজ আমিই করব। আর শুনো, তুমি শুধু ভালো করে ওই যে মুরগির মাংসটা একটু ব্লেন্ড করো। আমিও আজকে দেখাই দিব আমি যা করতে পারি এই বাড়িটা কেউ করতে পারে না। আরে রূপা, তুমি কিচেনে কি করতেছো? আমি আসি তো। আল্লাহ ভাবি কি যে বলেন, এইসব খাবার তো সবাই বানাতে পারে না। এগুলো যদি ভাত মাছের মতো সবাই সব কিছু এত সহজে বানায় ফেলতো তাহলে তো কাজই হয়েছিল। তুমি এগুলো বানাতে পারবে না, এগুলা সবার পক্ষে বানানো সম্ভব না। বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে, মন ভরা স্বাদে করা বেলাল। New Zealand Dairy, excellence in quality. তুমি কি এমন বানাইতেছো যেটা আমি পারবো না? ইটালিয়ান ফুড বুঝো, চিকেন নাগেটস বুঝো,
কি গেট? ওই যে বললাম না, গেটস না, নারগেটস। তোমাকে তো আগেই বলেছি, তুমি তো আবার গ্রাম থেকে উঠে এসছো, তুমি এগুলো বুঝবা না। সমস্যা নাই, আমি তোমাকে শিখাই দিব। না আমি তো কেমন জানি এগুলো আবার মানুষ খায়। ওই যে আমি বললাম না, গ্রাম থেকে উঠে আসছো, এগুলো সবাই বানাতে পারে না, সবার পক্ষে সম্ভব না। অবশ্য ভাবি, আমি তোমার ব্যাপারটা বুঝি। গ্রাম থেকে উঠে আসার পরে ঢাকায় সব কিছুর সাথে খাপ খাওয়াতে একটু তো সময় লাগে, সবার পক্ষে এত সহজে ম্যানেজ করে নেওয়া সম্ভব না। কিন্তু তুমি কোনো টেনশন নিও না, আমি আছি না, আমি সব শিখাই দিব তোমাকে। তুমি কি আমারে খোসা মারতেছো? ভাবি, আমি আর তোমারে খোসা, এটা কোনোদিন সম্ভব বলো? সি 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 সি, তুমিও এই বাড়ির বড় বউ, আমি এই বাড়ির ছোট বউ, আমি কেমনে করে ছোট বউ হয়ে তোমাকে খোঁচা মারবো বলো? কোনোদিনই না। আমি কি বলি জানো, আমিও যখন প্রথম প্রথম ঢাকায় আসছি তখন আমারও একটু প্রবলেম হয়েছিল, কিন্তু দেখো এখন আমি সব কিছুতে কত এক্সপার্ট, আমার থেকে ভালো কেউ কিছু বানাতেই পারে না। আমিও দেখবো তোমার এই বিশেষ খাবার কেমনে হয়। ভাবি, আপনারা দুইজনে মিলে যেই যুদ্ধটা শুরু করে দিচ্ছেন, কোন দিন জানি আপনারা এই বাড়িতে আগুন লাগাই দেন। আল্লাহ গো ভাবি, আগুন লাগছে, আগুন আগুন আগুন, আল্লাহ গো আগুন। ভাবি আপনারা কি করছেন ভাবি? আগুন আগুন, আল্লাহ আগুন, আল্লাহ আগুন, আল্লাহ আগুন, আগুন আগুন, আল্লাহ আল্লাহ। কি দিয়ে পানি দিব? আল্লাহ পানি দিব ভাবি, আল্লাহ গো, আল্লাহ আল্লাহ। কি হয়েছে? আগুন লাগলো কি করে? আল্লাহ, ওই যে ভাবি ওভেনের মধ্যে কেক বেক করতেছিল আর আগুন লেগে গেছে। হ্যাঁ গো ভাবি, আমারে বলছে যে ওভেন নষ্ট, তাহলে কি আমি দিতাম না? আপনি কিসের জন্য রান্নাঘরের মধ্যে রান্না তুই আপনি বেরেক মারতে গেছেন, কিসের জন্য কন্দানি? আর আপনার দরকার আছে আপনি রান্না করতে আসবেন? আপনি হইলেন বড় লোক, বাবার একমাত্র সওয়াল, আপনার তো আসার দরকার নেই। যে দেখেন আপনি রান্না করতে গিয়ে আগুনে ধোয়া ধোয়া আপনার চেহারা ত্বক নষ্ট হয়ে যাবে। আপনি বিপদে কি করলেন? আপনি ওরকমে ডাক্তার বিপদ এসে আপনাকে আই লাভ ইউ কয়ে দিচ্ছেন, আমি কিরাম করবো? আরে তুই ভাই, আপনি এত বেশি কথা কইতেছেন কে? আপনি জলদি যান, গ্যাস সার্কিটের সুইচ বন্ধ করেন। হ্যাঁ গো আগুন, আল্লাহ আগুন আগুন আগুন, আমি চাইছি আগুন। ভাবি, আল্লাহ গো, আল্লাহ ভাবি। কিরে জরি, কি বলবি বল? যে খালাম্মার আপনারা সবাই মিল্লা কালকে ভাবিরে যেই কথা শুনাইছেন, ভাবি তো আছে কি জানি বানাইতে গেছে ক্রোসেন্ট না কি জানি, আপনি গো খাওয়ানোর লেখা। বাহ বাহ বাহ, এত বাবা করার তো কিছু নেই। হ্যাঁ, সে যে প্রচুর কাজ পারে, হ্যাঁ এটার কিন্তু সে প্রমাণ অলরেডি দিছে। আজকে যেমন কিচেনে আগুন লাগাইছে, কালকে হচ্ছে যে সে ডাইনিং রুমে আগুন লাগাবে, পরশুদিন পুরো বাড়িতে আগুন জ্বালাবে। এই বাড়িতে থাকার আর কোনো পরিবেশ থাকবে না। তো চলে যাও না, বের হয়ে যাও। তুমি এমনভাবে বলতেছো কথাটা যে আমার বউ চুলা থেকে আগুন নিয়ে এসে আগুনটা ইচ্ছা করে লাগাইছে। আব্বা, আমার বউ তো জানে না যে আমরা গরিব, একটা ওভেন নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যে আমরা ঠিক করতে পারি না, সে অ্যাবিলিটি যে আমাদের নাই, এটা তো আমার বউ জানে না। ও সুইচ দিতে গেছে, বাস ঠাস করে আগুনটা ধরে গেছে, দ্যাটস ইট, শেষ। কিসের শেষ? হ্যাঁ, তোর বউয়ের এমন কি দরকার ছিল যে নষ্ট হবে না হাত দিতে হবে তার? তো কি করবে? ওর খারাপ লাগে না? ও কষ্ট লাগে না? ও তো বাচ্চা মানুষ, তাই না? তোমরা তো উঠতে বসতে ওর কথা শোনা, খোটা দাও যে এইটা পারে না ওইটা পারে না। ও তো তোমাদের খুশি করানোর জন্য, তোমাদেরকে ভালোবেসে তো রান্না করতে গেছিল। ও বাচ্চা না? না 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 না, এই মাজেদা বেগম, এটা কিন্তু ঠিক না। এটা হইতেই পারে না, বৌমারা তো আমাদের খাওয়াইতে চাইতেই পারে, শখ হইতে পারে না যে আমাদের খাওয়াইবো, আমরা খাই প্রশংসা করবো। আরে প্রশংসা পাওয়ার জন্য কি পুরো বাড়িতে আগুন লাগাবে নাকি? সে যেহেতু কাজটা পারে না, সে ওখানে যাবে না, বাস। রানু কাজটা পারে, রানুই এখন থেকে যাবে। হু আর ইউ? তুমি তুমি এই কথা বলার কি? আম্মা বলতো মানতাম, আব্বা বলতো মানতাম, তুমি কেন ডিরেক্ট বলতেছো যে আমার বউ রান্না পারে না বলে রান্নাঘরে ঢুকতে পারবে না? হ্যাঁ, তোমার বউ যদি কোনো সমস্যা, আমার কথা হচ্ছে যে ভাবি আমার বউ, দুজনেই তো এই বাড়ির বউ, সমান অধিকার করলে একসাথে রান্না করবে, একসাথে কিচেনে ঢুকবে। আর যদি উনার বউয়ের সমস্যা, যাবে না, শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দুই বউকে একসঙ্গে রান্নাঘরে ঢুকতে দেই, তারপর দুইজনে মিলে চুলাচুলি করুক, একটা গ্যাঞ্জাম লাগাক, পাড়া প্রতিবেশী হাসাহাসি করুক। আমি একটা সমাধান দিই, এটা সবাইরে মানতে হবে। হ্যাঁ বলো। সমাধানটা হইতেছে, ছোট চোখের বউ সপ্তাহে 3 দিন রান্না করবে, আর বড় চোখের বউ সপ্তাহে 3 দিন রান্না করবে। যেই 3 দিন ছোট চোখের বউ রান্না করবে, মানে রানু রান্না করবে, সেই 3 দিন রূপা ঘরের ভিতরে থাকবে। আর যেই 3 দিন রূপা রান্না করবে, সেই 3 দিন রানু ঘরের ভিতরে থাকবে। আরেকটা কথা, যার বউ যেদিন রান্না করবে তারা সেই দিন বাড়ির বাইরে থাকবে, তারা ঘরের ভিতরে থাকতে পারবে না। রান্না শেষ হলে তারা ঘরে ঢুকবে। আমি তো বিজি থাকি, আমি এমনিতেও থাকি না। আমিও তো বউ নেওটা না আব্বা। যাই হোক, বিষয়টা হচ্ছে কি, ঠিক আছে তুমি যে সিদ্ধান্তটা দিছো ওই সিদ্ধান্তটাই ঠিক আছে।
রূপা 3 দিন রান্না করবে, বাট বাকি 4 দিন সেটা রানু করবে, কারণ একদিন তো আর রান্না অফ থাকবে না না, আমার বউ দরকার হলে 1 সপ্তাহই করবে। এই এটা কে? আম্মা, আম্মা তুমি আমার মা। এতদিন কার হাতে রান্না খাই আসছস? আম্মা। আম্মারও চোখে পড়ে না? ওই তোর আব্বা যেটা বলছে সেটাই হবে। 3 দিন তোর বউ, 3 দিন তোর বউ, বাকি একদিন আমি নিজে রান্না করব। আগে যেভাবে চলছে সেভাবে চলবে। সেই খালাম্মা, তাহলে আমি কি করব? আমার কি তাহলে ছুটি? আমার তাহলে কবে ডে অফ থাকবো? ছুটি? কিসের ছুটি? এই যে আমরা যখন রান্না করব তুই প্রত্যেক দিনই 7 দিনই তুই সবাইরে হেল্প করবি। কিন্তু খালাম্মা, আগে তো একজনের চাপ নিতাম, এখন আমি 3 জনের চাপ কেমনে নিমু? তোর এত চাপ নেওয়া লাগবে না, ওইটা না তুই চিন্তা করিস না। তোর ভাবি যেদিন মানে যেই 3 দিন রান্না করবে 3 দিন তোর ছুটি। তোর শপিং করতে ইচ্ছা করলে আমাকে বলবি, আমি তোকে মার্কেটে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা জলেশ্বর, ওই তোর ভাবি যেদিন 3 দিন রান্না করবে সেই 3 দিন তোর ছুটি, তো অবশ্যই তুই বেতনও পাবি আর বোনাস, ঈদের বোনাস পেয়ে যাবি তুই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সোমান সাহেব, ওরাই সব ঠিক করে ফেলতেছে, আপনার আর আমার কোনো মতামতের দাম নাই। এই তোর আব্বা বলছে না, যেটা বলছে সেটাই হবে। আমি জরুরি যেটা বলছি 7 দিন আমরা 3 জনের সাথে সাথে থাকবে, সেটাই হবে। আর তোদের যদি এত মতামত দিতে ইচ্ছা করে তাইলে তোরা তোদের মতামত দেওয়ার জন্য তোরা আলাদা আলাদা বাড়ি নিয়ে থাকবি। তাহলে দরজা খোলা, তোরা তোদের বউ নিয়ে বাইরে চলে যা। তোমাকে চলে যেতে বলছে? আম্মা আমার একটা কে তোমাকে চলে যেতে বলছে? চুপ থাকো না, ব্যাগের সব সময় অতিরিক্ত কথা। আম্মা আমি বলতেছি কি, তুমি যে একদিন রান্না করবা, রূপা তোমাকে হেল্প করুক। রূপা তুমি শুধু রান্নাটা করবা, ও কেটে কুটে সবকিছু তোমাকে রেডি করে দিবে। আমার কোনো রূপা রান্নার দরকার নাই, আমার জরি হলেই হবে। থ্যাংক ইউ খালাম্মা। তোমাকে দিয়ে তেলাচ্ছে, সে তেল মারতেছে এই জায়গায়। রানুকে কি বাটার মারতেছো? রানু তোর ভাবি, সম্মান করে কথা বলবি। তো তোমার ছোট ভাইয়ের ওয়াইফ, ছোট বোন, সম্মান দাও। শাসন করব, শাসন করব। শাসন করবা? হ্যাঁ। রানু ভাবি হলো বয়স আমার ছোট, আমিও শাসন করব, আমিও শাসন করতে পারি। রানু আমার অনেক ছোট। বেয়াদব না? বুঝছি বেয়াদব না? বুঝছি, তোদের এই বাড়িতে থাকার দিন শেষ হয়ে আসছে। তোরা দুইজনেই তোদের বউ নিয়ে বাইরে যাবে, যা। না মা থাক, আমরা বিলবিশ। আমি 100% শিওর বড় ভাবির লোকে জিন আছে। হ্যাঁ, যা শুরু কইরা দিছে, আজকে ছোট ভাবির রান্নাঘর থেকে বাইর করছে, 2 দিন পরে দেখবি বাসার থেকে বাইর করে দিছে। এই যে কি জিলাপি মার্কেট রাফের কথা করছেন আপনি? হ্যাঁ, কিচেন থেকে তাকে কিরাম করে বাইর করলো? কিচেনে একটা আগুন লাগিয়েছে। আরে যে আপনার এই মিছে কথা ঘুরে ঘুরে বলার অভ্যাসটা আর গেল না না? এই বাড়িতে তো এতদিন আগুন লাগে না, যেই হ্যাঁ রান্নাঘরে ঢুকলো অমনি ওভেনটা চলে গেল। এটা জিনের কাম ছাড়া আর কার কাম? আপনি দেখেন এই বাড়ির আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। উরে রারি, আপনি কিরাম মানুষ গন্ধেনি? হ্যাঁ, এরম কথা কিরাম করে করছেন আপনি? সামান্য একটা আগুন লাগিয়েছে, এতে তাকে সংসার ধ্বংস হয়ে যাবে না? এটা প্রতারণা করতেছেন আপনি। আরে ভূমিকম্প কি বড় হয়? ভূমিকম্প ফার্স্টে ছোট ছোট হয়, ছোট ছোট ভূমিকম্প থেকে তারপর বড় একটা ভূমিকম্প হয়। অবশ্য আপনি তো আর এগুলো বুঝবেন না, আপনি একটা অশিক্ষিত, আনএডুকেটেড, বুঝেন নাই? আপনি উগান্ডা থেকে আইনস্টাইন পাস করে আইছেন, আমার মূর্খ করে গাড়ি দিচ্ছেন। শোনেন, আমার অত কিছু বোঝার দরকার নেই। ছোট ছোট ঝামেলা হলি পরে যদি অন্য কারো উপকার হয় তাহলে হলি ভালো, সমস্যা কি? এই গ্যাঞ্জাম থেকে জীবনে কোনোদিন উপকার হয়? অবশ্যই উপকার হয়। বড় লোকে যখন গ্যাঞ্জাম হয় তখন তারা রাগ করে খাবার খায় না, বুঝছেন? তখন এই যে আমাদের মতো, আপনার মতো, আমার মতো যারা গরিব আছি, তখন আমরা সে বাঁচিয়ে থাকা খাবার আমরা খাতে পারি, কারণ আপনার অন্য কোথাও যায় ভালো মন্দ খাওয়ার সে যোগ্যতা আমাদের নেয়, তাই না? খায়া দেওয়ার কোনো কাম নাই, বাসায় গ্যাঞ্জাম লাগবো আর আপনার লেগে রান্না করে পাঠাইবো না? হ্যাঁ, আর খায়া কোনো কাম নাই। আপনার আমি একটা কথা কই, আপনি যে ব্যাক কল, এটা বারবার বোঝানোর কোনো দরকার আছে? কি যে কথা কন না কন আপনি বুঝতে পারেন না? গ্যাঞ্জাম লাগলে তারা খাবার আর খাবে না। যত বেশি গ্যাঞ্জাম তত বেশি খাবার, আর তত বেশি খাবার বেশি হলে কোনো সমস্যা নেই। আমি আপনি খাবো, আশেপাশে যত বুয়া আছে দারুণ আছে সবকে খাওয়াবো। হায় রে অশিক্ষিত, অশিক্ষিত। আপনার আমি আনএডুকেটেড তো এমনি বলি না, আপনি আসলেই একটা অশিক্ষিত। এই যে আপনি যেমন করে মনে করতেছেন এই বাসায় যদি গ্যাঞ্জাম লাগে আপনারা কেডা খাওয়ান পাঠাইবো, আমি একটু শুনি দিই। কিডা খাওয়ান পাঠাবে না? কেন আপনি নিহাসেন যে এরকম করে নেন? আমার তো খায় দেয় আর কোনো কাম নাই। তবে আমি আপনার একটা কথা কই, এই বাবির লোকে যে জিন আছে এটা আপনি 100% শিওর, আপনি মিলাই দেখেন। হাতটা একটু ধরে রাখতেন মিস দাড়ি, ভালো লাগে কিসের জন্য আপনারা জানি না। বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে, মন ভরা স্বাদে করা বেলাম। New Zealand Dairy, excellence in quality. মানে খাবার দাবারের ব্যাপারে কিন্তু আমি ভীষণ ভোজন রসিক।
ছোটবেলা থেকেই নতুন নতুন খাবার ট্রাই করার আমার একটা অভ্যাস। আজকে তো রূপা রান্না করবে, আজকে আমি রান্না করতে পারবো না কোনো কিছু। রান্না করার দরকার কি প্রতিদিন? হ্যাঁ, আমরা মাঝে মধ্যে বাইরের খাবার তো ট্রাই করতে হবে। আমি যেটা ভাবছি সেটা হচ্ছে রূপা যেদিন রান্না করবে সেদিন আমরা বাইরে থেকে খাবার এনে খাবো, ঠিক আছে না? সেই প্রেক্ষিতে আজকে আমি তোমার জন্য স্পেশাল একটি খাবার নিয়ে এসেছি। কি স্পেশাল? এইটার নাম হচ্ছে সুশি। কিসি? সুশি সুশি। এইটা আবার কেমন নাম? নাম শুনে এই গাটা কেমন গিন গিন করতেছে। এগুলো আবার সে কেমনে খায়? সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তুমি এখন শহরের মেয়ে, গ্রামের না। তোমাকে এই শহরের মানুষেরা নামে বেনামে নানান খাবার খেয়ে থাকে, তোমাকে এগুলো আস্তে আস্তে অভ্যাস করতে হবে, তাহলে তাল মিলাতে হবে। শহরের মায়ের ওই যে কি জানি খায়, আমি ওগুলা খাওয়া দৌড়ি। কুফুল জিন তো সেগুলো খুব পছন্দ করতো। খুব দুষ্টামি শিখছো না ফাজিল? ঠিক আছে, এই যে ধরো, এখন তুমি খাবা, খাও। আরে এভাবে না, হ্যাঁ, এটাকে চপস্টিক বলে। হ্যাঁ, এটাকে এইভাবে ধরে তারপরে হচ্ছে এইভাবে নিয়ে তারপরে খাবা। কেন আর দিয়ে খাওয়া যাবো না? আর দিয়ে খাওয়া নিষেধ? যে কোনো খাবারেরই একটা নিয়ম আছে যেটা এইভাবে খেতে হয়। ধরো পানি, হ্যাঁ, পানি কি করতে হয়, যে গ্লাসে নিয়ে তারপরে এইভাবে ধরে ঢকঢক ঢকঢক করে খেতে হয়। আবার ধরো যে স্যুপ, সেটাও কিন্তু পানির মতোই তরল, কিন্তু সেটা কিন্তু আমরা ঢকঢক করে খাই না, এটাকে চামচ দিয়ে খেতে হয়। আরে নুডলস খাও নাই, মানে সেটা কি তুমি হাত দিয়ে খাইছো, সেটা মানে কাঁটা চামচ দিয়ে খেতে হয় না। এটারও নিয়ম হচ্ছে এই যে চপস্টিক দিয়ে খেতে হয়। নাও, হ্যাঁ নাও। না না না, দুই হাতে না তো, এক হাতে। হ্যাঁ, এক হাতে ধরো। হ্যাঁ, এক হাতে ধরে এরকম করে আঙ্গুল দিয়ে ধরো, এরকম করে ধরে তারপরে খেয়ে ফেলবো। অভ্যস্ত লাগবে না, ট্রাই করো। তুমি তো এখন শহরের মেয়ে, শহরের বউ, তোমার আস্তে আস্তে হয়ে যাবে, তোমারই হবে। দূর হইতেছে না, তুমি খাও আমি দেখি। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এটা কিন্তু তোমাকে পারতে হবে, এবং আমরা সবসময় এভাবেই কিন্তু নানান সময় নানান খাবার কিন্তু খাবো, সুতরাং তোমাকে এটা পারতেই হবে। এই যে দেখো, এই যে চপস্টিক, হ্যাঁ ধরলাম, ঠিক আছে, ধরে এটাকে এভাবে প্রেশার দিয়ে ধরে দেন হচ্ছে মুখে খেয়ে ফেলবো। ওকে, তার মানে হচ্ছে এটা এই যে উঠতেছে না কেন? কি ব্যাপার, উঠতেছে না কেন? তুমি এত ঘামতাছো কেন? না 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 না, আমি ঘামতেছি না, বিষয়টা হচ্ছে উঠতেছে না। কেন উঠতেছে না আমি এখন বুঝতে পারছি। এই যে রেস্টুরেন্টে যে গভর্নমেন্টগুলো মানে সত্যি টাকা নিচ্ছিস, তুই খাবারটা ঠিকঠাক দিবি না। এই যে দেখো, সোজা আঙ্গুলে কখনো ঘিয়ে ওঠে না, আঙ্গুল বাঁকা করতে হয়। চপস্টিকগুলো দিয়ে দিচ্ছে সোজা, এটা হওয়ার কথা ছিল কি একটু বাঁকা, তাইলে তো উঠতো, তাই না? উঠবেও না, মিথ্যা কথা বলার কি দরকার ছিল? এগুলা লাঠি দিয়ে খায়, এগুলা হাত দিয়েই খায়। না না, আমি মিথ্যা বলতেছি না, আমি তো আগে, আরে বাবারে, আমি তো আগে চপস্টিক দিয়েগুলো খাইছি। এই যে বুঝতেছো না তুমি? আবার মিথ্যা কথা কইতেছো? ও না, আমি খাই নাই, আমি খাইতে দেখছি, আমি মানে আমার সামনাসামনি খাইছে, কিন্তু আমি খুব ভালো করে দেখছি। মিথ্যা কথা কইও না, এই লাঠি রাখো তো, আমরা হাত দিয়েই খাই। আরে আমরা তো বাঙালি, আমরা হাত দিয়ে খাবো, বাঙালি হাত দিয়ে খাবো, আমরা হাত মিলাম। এই যে লাঠি কিন্তু রেখে দিলাম, এই যে ধরো টিস্যু, হাতটা মুছে নাও। এখন আমরা খেয়ে ফেলবো। খাও, তুমি আগে খাও। আগে তুমি। না 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 না, খাও। না না তুমি খাও। না না তুমি খাও। তুমি খাও না। না না তুমি আগে খাও। না তুমি খাও। আমি নাকি কিছু করতে পারি না, বুঝছো? কিন্তু আমি যা করতে পারি এগুলো কিন্তু তোমাদের এই বাসার কেউ করতে পারে না। ধরো রান্না করে নিয়ে এসে খেয়ে বলো কেমন হয়েছে। তুমি এটা কি বললা? আমার রূপা রান্না করছে, সেটা আমার খেয়ে বলতে হবে কেমন হয়েছে না? এটা তুমি আমাকে কিন্তু অপমান করলা। শোনো, আমি ভাবছিলাম কি যে আমি রূপাকে নিয়ে যাব কোনো টিভি চ্যানেলে, কথাবার্তা বলবো, যে দেখি কোনো রান্নার কোনো প্রোগ্রাম বের করা যায় কিনা। আর আমি তো নামও ঠিক করে বলছিলাম যে রূপার রান্নাঘর। হয়েছে, আর পাম দিতে হবে না।
খেয়ে বলো কেমন হয়েছে। তোমার জন্য কোরিয়ান রামেন রান্না করেছি, তোমার ফেভারিট। আমি না খেয়েও দাও ধরি, আমি রামেনের তো পুরা মানে আমি যে রামেন খেতাম রেস্টুরেন্টে গিয়ে, ওই রামেনের সাথে এই রামেনের কোনো চেহারার কোনো মিলই নেই। দেখো অদ্ভুত সুন্দর লাগতেছে রামেন, আমি খুব খাই রামেন। তাই না? হ্যাঁ খুব খাই। খেয়ে দেখো তো কেমন হয়েছে। এটা সসেজ রাইট? হ্যাঁ একটু কাস্টমাইজ করে করেছি, এখানে সসেজ আছে, চিকেন আছে আর ডিম আছে। ভালো। আমি না মানে চোখ বন্ধ করে বলতে পারি, যদি তোমাকে মার্কস দেওয়া হয় এটায়, আমি না আমি খাবো না, আমি তারপরও বলতে পারছি যে এটা তুমি 10-এ 12 পাবা। খাও, একটু আস্তে আস্তে খেও। হ্যাঁ মানে এটা কিন্তু ঝাল অনেক। তোমার ঝালটাও মিষ্টি বুঝছো, তুমি যে ঝাল দেবে না, ঝাল একটু স্লোলি খেও। কি হয়েছে, ভালো হয়নি? ওয়াও ওয়াও ও মা গো ওয়াও, ভালো হচ্ছে। ইয়ে করো একটু একটু পানি নিয়ে আসো। পানি দিয়ে কি করবা? একটু হালকা গলার টেক্সে। না না না, পানি খেলে তুমি রামেনের টেস্ট বুঝবা না। তুমি খাও, আস্তে আস্তে খাও, তাহলে ভালো লাগবে। দেখো তো শিট, আমি তো চিলি সসটাই দিতে ভুলে গিয়েছি, মানে নাগা সস যেটা রামেনের মেইন। তুমি একটু ওয়েট করো, আমি নিয়ে আসছি। হ্যাঁ ওয়েট ওয়েট। বাবু এই যে আমি নিয়ে আসছি, দাও। আরেকটু দাও। মিক্স করে খাও। হ্যাঁ ঝাল এখন ঠিক আছে না, নাকি আরেকটু দিব? নাগা সসটা ছাড়া একদম জমে না, বিশ্বাস করো। টু গুড না? সি আমি বলেছিলাম। আচ্ছা রূপা, হ্যাঁ এই চামচ দিয়ে না ওই গ্রেভিটা না মানে এটাই নিতে পারতেছো না, স্যুপটাই নিতে পারতো। তুমি ইয়ে করো, ওই ভাতের চামচ নিয়ে আসো বড়, পারলে বেলচা বলতেছি কেন, ভাতের চামচ, ডাল ভাত। তুমি ভাতের চামচ এই বাটিতে নিতে পারবে না। আচ্ছা আমি একটা বড় চামচ। ওইটা নিয়ে আসো। এই নাও। কি করবো এটা দিয়ে? তুমি না বললা শুধু রামেন কই? সব খেয়ে ফেলছো? এত ভালো লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ বাবু, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আরেকটু আছে পাতিলে, যেহেতু তুমি কমপ্লিমেন্ট দিয়েছো আমি মাকে আরেকটু দিয়ে আসি। আমাকে থাক, দরকার নেই, থাক না, আম্মা পরে খাবে, সারপ্রাইজ হবে, সারপ্রাইজ, আম্মা সারপ্রাইজ হবে। না না মানে এখন যেই মজাটা হয়েছে, পরে রান্না করলে যদি এরকম মজা না হয়, দাও আমি দিয়ে আসি। আমি বলি শুনো, আমি বলি কি, আম্মা আসলে এরকম বাইরের ফুডে না ইউজ টু না। আম্মা ওই বাঙালি, প্রচুর বাঙালি খাবার খায়, ভাত ভর্তা, ওগুলোকে পছন্দ করে, এগুলো থাকবে, এগুলো আম্মা দরকার নেই। আচ্ছা আছে মিষ্টি কিছু আছে আমাদের বাসায়, বা তুমি কিছু রান্না করেছো মিষ্টি? ডেজার্ট? রাইট, ডেজার্ট। পুডিং করব নাই, এক্ষুনি করে দিচ্ছি, এটা কোনো ব্যাপার? তাহলে একটু হালকা একটু চিনি দাও, একটু মানে তোমার হাতে চিনিটাও না মনে হবে কি আমি পুডিং খাচ্ছি। এখনই চিনি দিব? আমি পুডিংটা বানিয়ে নিয়ে একটু চিনি দাও, একটু। ঠিক আছে দাও। বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে গড়া বেলাম। New Zealand Dairy, excellence in quality. তয়ব ভাই, এই তয়ব ভাই, এই তয়ব ভাই। আরে আপনার এন্ট্রি করতে হবে না, জান হয়েছে তো। আরে ওঠেন ওঠেন, আপনার একটা কথা আছে, ওঠেন না। কি হয়েছে, কিসের কথা করতে হবে? এসেলেন এই বাড়িটা ধরেন। কি সুন্দর গিরান রে, গিরান শুনে মনে হচ্ছে যে সোনারগাঁ হোটেল থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসেন। থ্যাংক ইউ। আরে কি করতেছেন? এটা আমি আপনার খাওয়ানোর লেগে আনছি নাকি?
তাহলে কার জন্য আনিছেন? শোনেন, আপনি এখন আমার সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিবেন, আমি এটি ফেসবুকে আপলোড দিব। মানছে আমার লগে খালি চা কফি খাইতে চায়, তাই মানছে করে দেখামু যে আমি কি খাই। না ফোনটা ধর, এটা আমার কাছে। আপনি যে কি ভূগোল করছেন আমি এটার মানে বুঝিনি। আমার ভূগোল আপনার বুঝতে হবে না, আপনি সুন্দর মতো ছবি তুলুন। শোনেন কিভাবে ছবিটা তুলবেন, আমি এই নুডলসটা লইয়া এমন করে বড় করে হা করে ছবি তুলবো। আর শোনেন, ক্যামেরা অ্যাঙ্গেলটা এমনভাবে ধরবেন জানি পিছনে গোলা গোলা লাগে, জানি দেখলে মনে আমি দামি কোনো রেস্টুরেন্টে আছি। আরে সিটার ওরে বাটপার রে, খালি দোকা দেওয়ার কাজ খুঁজতেছেন না? মানুষের এরকম করে যে দোকা দিচ্ছেন, যেদিন নিজে দোকা খাবেন সেদিন এই দোকার খেলা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ শোনেন, আপনার একটা কথা বলি, আমি তো আপনার মতো ব্যাক করলাম যে আমার সবাই ধোকা দিয়ে চলে যাবে। শোনেন, আর এই দুনিয়াটা পুরাটা এমনিতেই একটা বোগাস, আর ওই ফেসবুক ওইটা তো আরো বড় বোগাস। ফেসবুকে মানুষ কি করে, সারাদিন বড় বড় লেকচার মারে, মানুষ হও মানুষ হও, কিন্তু রাতের বেলা কি করে, বেডি মাইন ছেড়ে আশেপাশে ছবি পাঠায়। আপনি ছবি তুলেন তো এত কথা কম করেন। আর শোনেন, এমনভাবে ছবিটা তুলবেন আমি লোক খাউন্ডারে মুখের কাছে নিয়ে বড় করে হা করে থাকবো, হাসি হাসি থাকবো, ঠিক আছে? আমার মুখটা একদম হাসি খুশি থাকবো, আর খাউনের ছবিটা কিন্তু একটু গোলা গোলা থাকবো, ঠিক আছে? এক্সকিউজ মি সরি, কি ভাবিছেন আমি গরিব হতে পারি কিন্তু খ্যাত না? আমি খুলনা বসে এরকম ক্যামেরা ফোন বহুত চালাইছি। আপনি এত কথা না কই আপনি এটা পরিস্থিতি থাকে না। ঠিক আছে, তাহলে ছবি তোলা শুরু করেন। ঠিক আছে, তাহলে হচ্ছে না তো এই জিনিসটারে এরকম করে ঢুকায় রাখেন দেখি। হ্যাঁ ঠিক করেছি, এবারই করেন আপনি ক্ষমাটা একটু ইরাম করে তাকান, মানে আপনি খাচ্ছেন তো খাচ্ছেন না, মানুষকে দেখান যেটা খুবই মজা। হ্যাঁ এই এত কথা কোন কি, আপনার ছবি তুলতে দিচ্ছি, আপনি ছবি তুলুন। আমি চলে যাবো কিন্তু। না না যায় না, যেরাম করেছে সেরাম করেন। একটু এদিকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। ও ফাইন বিউটিফুল জরি, এবারই করেন আপনি। আপনি ওই উপরে উপরে নিয়ে যান, মানে আপ আপ, মানে মনে হচ্ছে যে ছোটবেলা আমি খাইছি কিন্তু নুডলস এরকম করে পড়তেছে। ওয়াও ফাইন ফুড। ঠিক আছে, ওইসে দেখি খুব সুন্দর হয়েছে। এমন আমার একটা রিলস আর ভিডিও বানাই দেন। সেটা পরে তুলবো, আগে আমি খাইয়ে নিই, রিলস মিল বোর্ড বানাই দেবো। আরে না না, খাইতে খাইতেই তো রিলসটা করবো, আর আপনিও আমার পাশে বসে খাইবেন, আপনি তো দারোয়ান। তাই আমি কিন্তু চলে যাবো। এতদিন আমি আপনারা শিখাইনি যে আমি এই বাড়ির দারোয়ান না। হ্যাঁ আদর্শ লিপি কম বলেছি আপনারে, আমি এই বাড়ির কেয়ারটেকার। আর আপনি যে এত টেরাং টেরাং করে কথা করছেন, আপনি কি এই বাড়ি ভুলে যাচ্ছেন? আপনি এই বাড়িতে কাজের মাইয়ে চাওয়াল, আপনি ভুলে যাচ্ছেন সেজন্য। হো আমি এই বাসার কাজেরই মাইয়া, কিন্তু হ্যাঁ গো আত্মীয়, বুঝলেন না? আপনি হ্যাঁ বহেন তো, ঠান্ডা মাথায় বহেন, দুইজনে মিল্লা খামু। আর শুনেন, আপনি খালি খাইবেন আর আমি খামু আর কথা কমু, ঠিক আছে? এমনি ভিডিওটা বানাম। নেন ফোনটা সুন্দর মতো সেট করে রাখা। আমার সুন্দর দেওয়া যাইতেছে না? বিনা সুন্দর লাগতেছে না, আমার তো সুন্দর লাগতেছে। আচ্ছা শুনেন, সরি, মানে সে অবশ্যই একটা বুদ্ধিমতীর পরিচয় দিয়েছে। রানু, আমি তোকে একটা কথা বলতে চাই যে আজকের এই দিনে আমি জানি যে তুমি জিতবে এবং তুমি সেরা হবে। আরে কি আমি জিতবো, খাবার দেখেই বোঝা যাচ্ছে রূপাই জিতবে। স্টপ, মানে খাবার রান্না হয়ে গেছে, খাবার সামনে রেখা এত আলোচনার তো কিছু নাই। এখন খাওয়া শুরু করে নাম্বার দেওয়ার পাল্লা। আমার প্রস্তাব হইতেছে মাজদা বেগম, যে রান্না যেহেতু আমার দুই বৌমা করছে, তাহলে তাদের স্বামী অর্থাৎ ছোট চোখ আর বড় চোখ দুজন খায়া প্রথম নাম্বারটা দিবে। না 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 না, আজকে কিন্তু একটু বিচার কার্য পরিবর্তন করা হচ্ছে। আমি কিন্তু খাবো না। না, কথাটা আগে শুনো, কথা তোমার মাঝখান দিয়ে বলতেই হবে না। এত কথা বলে আজকে আমরা বিচারকরা কেউ কিছু খাবো না। আজকে আমার রানুমণি আর রূপামণি তারা দুইজনে তাদের রান্না করা খাবার খাবে, খেয়ে একজন আরেকজনেরটা কেমন হয়েছে সেটা বলবে। মানে আম্মা, তুমি যে আমার আম্মা, মানে আমি যে একটা মানে কি মানে এত চমৎকার বুদ্ধি কোত্থেকে আসে মাথায়? আমার মা আম্মু মানে আমি বুঝলাম না। মানে রানু যেটা রান্না করছে সেটা তুমি খাবা, আর তুমি যেটা রান্না করছো সেটা রানু খাবে। খেয়ে তোমরাই বলবা কার রান্না কিরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বসো 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 বসো। আম্মা আমার বসো। আরে বসো বসো, নাও প্লেট নাও। বসো খাওয়া কি দরকার? আরে বসো 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 বসো। আম্মা আমার কিন্তু পেট ভরা, আর ভাবির রান্না তো দেখেই কি সুন্দর বোঝা যাচ্ছে, একদম তাকিয়ে আছে। সেটাই, ভাবির রান্নাটাই বেস্ট, বড় ভাবি বেস্ট রাঁধুনি। অলরেডি কিন্তু প্রতিযোগী বলে দিয়েছে। আমার আর খাওয়া লাগবে না। আচ্ছা শোনো, তুমি যেটা করবে কি, একটু খাও, কোনো সমস্যা নেই, তুমিই জিতবে, তুমিই বেস্ট, তুমি বলবা।
আচ্ছা বেশি পার্সিয়ালিটি হয়ে যাচ্ছে, এত কথাবার্তা কিসের? আরে খাবার দাও। খাও তো। এই যে দেখি তোমার প্লেটটা একটু দাও তো দেখি। এই যে আমি আম্মা লাল শাক দিয়ে গরুর মাংস মানে উফ। এই যে আম্মা অল্প। হ্যাঁ এটা একটু নাও, এটা একটু নাও, এটা একটু নাও। এই যে এই এই এত তো নাও নাও নাও। হ্যাঁ ঠিক আছে, ঝালকাই জঘন্য। আম্মা এটা তো আমি রান্না করে দেখি একটু দাও না, মানে ট্রাই করো, সমস্যা নেই। খাও তো। এই যে দেখি তোমার প্লেটটা একটু দাও তো দেখি। এই যে বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলাম। New Zealand Dairy, excellence in quality. কারণ বাজে জিনিস ও অত খায় না। খালাম্মা সুগার পোলাও। এই যে আমি অল্প অল্প দিতেছি। এই যে দিলাম। বাহ শুরু করো। ডায়াবেটিক্সের জন্য ঝামেলা চিনি পোলাও। যাই হোক শুরু করো শুরু করো। কোনো দরকার ছিল না। খাও, কোনো সমস্যা নাই, খেয়ে বলবা যে ভালো হয় না, এটাই বলবা। বেস্ট অফ লাক। ভালো হয় নাই না? ভালো হয়েছে ভাবি, আপনি ভাবি সত্যি বলবেন, কোনো মিথ্যা রিভিউ দিবেন না। রূপা বলো। ফেলে দিবা, ফেলো ফেলো। হ্যাঁ আমার তো সত্যি দিয়ে দিবে। কি লবণ সমস্যা নাই, সিদ্ধ হয়েছে, খাও তুমি, খাও সিদ্ধ। মাশাআল্লাহ। ভালো হয় নাই না? ভালো হয় না। খুশি হয়েছে, দুজনে খুশি হয়েছে। রূপা অনেক খুশি, রান্না কিন্তু দুর্দান্ত। রূপা দুজন কি তোমারটা বেশি হয়েছে। জি 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 মজা হয়েছে? মা জানে না আমার কাছে কি মনে হচ্ছে, গরুর মাংসটা মনে হয় জন্মই হয়েছে লাল শাকের সাথে রান্না হওয়ার জন্য, তাও আবার ভাবির হাতের। আমি আমার জীবনে এত মজার রান্না খাইনি। কি রান্না করেছো তুমি ভাবি, তোমার হাত দুটো আমি ও ইয়েস ইয়েস ইয়েস, জিচ্ছে জিচ্ছে রানু, তুমি জিচ্ছো, তুমি জিচ্ছো। আর তোমার এই ঝাল ফ্রাইটা এত পারফেক্ট ঝাল হইছে, কেমনে দিছো? এত পারফেক্ট ঝাল হইছে। আচ্ছা 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 কে বেস্ট না সেটা তো বিচারকরা বলবে। তোরা লাফালাফি করছিস। না না না, তাই না? তবে মনে হয় যে ও যে খাল পারছে, ওর একটু খায়া দেখা। অবশ্যই। এবার তোমরা উঠো তো। এই তুমি এবার তোমরা উঠো। হ্যাঁ এটা প্রতিযোগিতার নিয়ম। দাঁড়া দাঁড়া ভাই, তোর বউয়ের প্লেটে তুই বস। এই যে দিয়েছি। না এটা তো ওর রান্না। যাই হোক, চিনি পোলাওটা আরেকটু দে তো। আমি একটু গরুর মাংস লাল শাক দিয়ে নিব, আমি নিব এটা। না আমার বোর্ডটা নিব। না 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 না, হ্যাঁ একটু কম কম নাও। আরে না এই এটা না, এটা পেঁয়াজের না, পেঁয়াজের এটা একটু নে, এটা একটু নে। এটা খুব সুন্দর। তাহলে লাল শাক আর গরুর মাংসটা আম্মা আমি। এটা কিভাবে ভালো হয়? লাল শাক গরুর মাংস, এটা মানে এত চমৎকার। আপনি করেও বেস্ট অফ লাক। মানে চিকেন ঝাল ফ্রাই উইথ সুগার পোলাও, হোয়াট এ কম্বিনেশন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব মজা হইছে। কি হয়েছে তোদের? শুভ্র ঠিক আছে, ভালো হয়েছে? নাম্বার দেওয়া যাবে? অনেক নাম্বার। এই তো নাম্বার। ও হাসেন না সোবান সাহেব, হাসেন না। আপনারও দিতেছি, খাবেন না কি? ও গ্যাস। ও সোবান লাল শাক দিয়া গরুর মাংস, কি পেঁয়াজের নাম শুনলেই তো গন্ধ লাগতেছে নাকে। অনেক হয়েছে, অনেক হয়েছে। আর না, আর কিছু তাই না। এই সংসারটা কার? আমার। এই কি বলো তুমি? তোমার সংসার? এই সংসার আমার। এই সংসারে আমি যা যা বলবো সেভাবেই চলবে। আজকে থেকে আমি যেমনে বলবো এই সংসার তেমনি চলবে, ঠিক আছে? মনে থাকবে সবার। সব সময় তো সেইভাবেই চলবে। কি বললা তুমি? না মানে দেখো, পোলাপেন মানুষ একটা ভুল করে ফেলেছে, এখন সেটা ধরে বসে থাকলে হবে? ধরে রাখার তো কিছু নাই, কিচ্ছু নাই ধরে রাখার। একটাই কথা, আমার সাফ কথা, কারো রান্না বান্না করা লাগবে না। আমি ওই আম্মা সেই কথাটাই বলতেছি। আগামীকাল থেকে তুমি রান্না করবা, কারণ তুমি এতদিন রান্না করে আসছো, এখন তো তুমি রান্না করবা। রানু শুধু তোমাকে সাহায্য করবে, শেষ। কেন রূপা, কোনো সমস্যা কোথায়?
এই বাসা সবাই জানে যে রূপা আমার মাকে কখনো শাশুড়ির চোখে দেখে না, দেখে মার চোখে। আম্মাও সেম, তাকে কখনো ছেলের বউ হিসেবে দেখে না, মানে রূপাকে দেখে তার নিজের মেয়ের মতো। তো মার প্রত্যেকটা কাজে রূপা হেল্প করবে এবং রূপা থাকবে মার পার্সোনাল বুয়া হিসেবে। আব্বা কিসের হেল্প করবে? কি মিথ্যা হেল্প? হ্যাঁ, আলু দিয়ে জুস বানানো আর এই যে করলা দিয়ে স্যুপ বানানো, এগুলো হেল্প? এই একদম চুপ, কারো কোনো হেল্প আমার লাগবে না। তোদের বউদেরকে বলবি তারা যেন ঘরের ভিতর বসে থাকে, প্রয়োজন হলে তাদেরকে দুইজনকে দুইটা শোকেস বানাই দিবা, শোকেসের ভিতর বসে থাকবে, তারপর রান্না বান্নার দরকার নেই। ইয়া কাঠের শোকেস বানাবো? চুপ কর মাজেদা বেগম, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি হঠাৎ করে ওদেরকে বলো রান্না করতে হবে না, তাহলে ওদের মন খারাপ হইব না? মন খারাপের কোনো কারণ নাই, আমি কিন্তু প্ল্যান করে ফেলছি। আরে আমার তো তোদের দুই বউরে রান্নাঘর থেকে বের করতে হবে না, তারাই সুযোগ বুঝে সুর সুর করে বাইর হয়ে যাবো। হ্যাঁ বলো কি, কেমনে, মানে প্ল্যানটা কি? শোনো, কালকে মানে আগামীকালকে দুই বউ সবার জন্য রান্না করবে, মানে আমরা সবাই মিলে সেটা খাবো। বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলাল। New Zealand Dairy, excellence in quality. বাহ বাহ, মাঝখান দিয়ে বাহ বাহ বাহ। আব্বা চুপ করো না। আব্বা এত কেন বলো, চুপ থাকুন একটু। শোনো, আমরা সবাই মিলে খাবো, খাওয়ার পরে আমরা আলাদা আলাদা করে রান্নার নম্বর দিব, সেই নম্বর যোগ করার পর যার নম্বর বেশি সেই বই রান্না বান্নার দায়িত্ব নিবে। দারুণ, দুর্দান্ত। আম্মা যে প্ল্যান করছে আব্বা, আমি এটার সাথে মানে একান্তভাবে একদম সর্বোপরি আমি সহমত পোষণ করতেছি আম্মা। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার রূপা মানে তোমাদের রূপা এই পরীক্ষায় পাস, A+ মানে গোল্ডেন A+। এখন আব্বা ক্লিয়ার হয়ে যাবে যে কারা আলোতে আছে কারা অন্ধকারের মধ্যে ডুবে আছে। সেটাই এটাই তো কালকে দেখবো, যে কে আলোতে আছে আর কে অন্ধকার আছে, সেটাই দেখা যাবে। ঠিক আছে না আমার? এই শোন, জি আব্বা। এমনিই তোদের উপরে একটা বিরাট একটা ঝামেলা চলে আসছে না? এখন দুইজনে এই ক্যাসেল না করে যা, এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবি সে চিন্তা করবে, যা। আমার প্ল্যানটার মধ্যে যে একটু লেজ আছে, সেটা কি কারো শোনার দরকার আছে? জি আম্মা, আমি শুনবো। অবশ্যই আমি জানতে চাই পার্সোনালি। তাইলে বলি দুই বউ কিন্তু আলাদা আলাদা রান্না করবে, আইটেম একদম আলাদা আলাদা, তারপরে বোঝা যাবে কার হাতের কত যশ, কার হাতের কত যশ। আম্মা তাহলে রূপাকে বলে দিই, ও তো বেসিক্যালি ওয়ার্ল্ডের সমস্ত রান্না পারে, ওকে 3 থেকে 4টা কান্ট্রির রান্না করতে, ইটালিয়ান, চাইনিজ আর ভিয়েতনাম। ওই ডালডালা সাদা সাদা রান্না। আচ্ছা, তোকে প্রশ্ন আউট করতে কে বলছে? আম্মা তো প্রশ্ন দেবে যে এইটা অমুক রান্না করবে আর এইটা অমুক রান্না করবে, তোরা তো কথা বলার দরকার নেই। আম্মা, আমি জানি যে তোমরা তো রানুকে যেহেতু নিজেরা দেখে শুনে নিয়ে আসছো, সে কত চমৎকার, তোমাদের যে ছোটবেলা মাটির গন্ধ, হ্যাঁ, সে তো ওইটা রান্না করবে একেবারে কষা মাংস, একদম বাটা, মানে না, এই তোর বউয়ের তো প্রশংসার দরকার নাই, ওই মরিচ বাটা দিয়ে যে রান্না আমি খুব ভালো করে জানা আছি, মুখে দেওয়া লাগবে না। জি আম্মা, জি বললাম তো এই সংসার আমার। জি আম্মা। কে কি রান্না করবে সেটা আমি বলবো। জি আম্মা। ঠিক আছে আম্মা, আসতেছি আমি। জি আম্মা। মানে কি এখন আলো দেখানোর জন্য আমার এইগুলি সব রান্না করে প্রমাণ দিতে হবে? মানে কি করবো বলো, মানে আব্বা আমার দুজনই ডিসিশন নিতে প্ল্যানটা করতে, আমি কি সবার সামনে বলতে পারি যে আমার বউ রান্না পারে না? হ্যাঁ, ব্যাপারটা তো এরকম না, আমি তো রান্না করতে পারি, কিন্তু কথা হচ্ছে আব্বা আম্মা তো দেশি খাবার ছাড়া অন্য কোনো খাবারই খেতে চায় না, আর আমি তো কোনো দেশি খাবারই রান্না করতে পারি না। তো সমস্যা নাই তো, তুমি যেটা পারো, ধরো তুমি বিদেশি খাবারগুলো করবা, যেগুলো সুশি, রামেন, চাউমিন, চিকেন ফ্রাই যেগুলো আছে ওগুলো তুমি করবা, তুমি ঠিকঠাক মতো রান্না করবা, বাকিটা আমি ম্যানেজ করতে চাই, টেনশন নেই। মানে কি তুমি বলতে চাচ্ছ এতদিন আমি ঠিকঠাক মতো রান্না করিনি? বাবা রে, তুমি ভুল কেন বুঝছো? মানে তুমি ঠিকঠাক মতো রান্না করো, আমি জানি, সেটা আমি জানি, তাই না? যারা তোমাকে নিয়ে সন্দেহ করে তাদের সন্দেহ তুমি দূর করে দাও। আমি তো জানি আমার বউ ইন্টারন্যাশনাল মানে শেফ। আমি তো কি ভাবি, নিজের এত বড় শেফ প্রমাণ করার কোনো দরকার নাই, যত বেশি প্রমাণ করবেন তত বেশি বাস খাইবেন। মানে কেন, কি হয়েছে? আহা, বুঝেন নাই ভাবি, আপনি কি চান আপনি এত সুন্দর নরম ফর্সা চকচকা জকজকা ত্বকটারে ওই রান্নাঘরে নষ্ট করতে? আপনি যদি একবার ভালো রান্না করেন, আপনি জানেন আপনার সাথে কি হইব? না ধরেন আপনি যদি একবার কম্পিটিশনে জিতে যান, তাইলে আপনার সাথে কি হইব? আপনার সারা জীবন এই কি খাইবো, হ্যাঁ কি খাইবো, অমুকি খাইবো, তুমুকি কি খাইবো, এটি লয়ে চিন্তা করতে হইব, আর সবার লেগে রাইন্দা আপনার কিন্তু জীবন চলে যাইব।
এই না আমার মানে একটা সন্দেহজনক পার্সন তোর এখন মনে হইতেছে। শোন, ওসব বুঝুক বাজুক কম বুঝা, ঠিক আছে? তুই তোর আনিস ভাইকে যা বলে দে যে কালকে যে খেলাটা হবে, যে ফাইনাল ম্যাচটা হবে রান্না বান্না নিয়ে, ওইটাতে আমার রূপা চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, ক্রিমিনাল কোথায় এখানে আসছে গেম খেলতে। যা বেরো। শোনেন ভাই, আমার কওয়ার দরকার ছিল, আমি কইছি। এখন আপনারা আমার কথা শুনবেন কি শুনবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন যেটা ভালো মনে করেন। তুমি 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 ঠিক থাকো। তুমি না না না, ও যেটা বলছে ও, তুমি বুঝছো তো, এটা গেম। এটা আনিস হতে পারে কি যেন তোমার মাথাটা এলোমেলো হয়ে যায়, পাগল হয়ে যায়। শোনো, আমি তোমাকে বলি, কথা কিন্তু ঠিক মানে ঠিকই বলেছো, কিন্তু খারাপ কিছু বলেনি। আসলেই তো তাই, আমি যদি একবার রান্না করি, আমার রান্না যদি সবার কাছে ভালো লেগে যায়, তাহলে তো আমার সারাটা জীবনে রান্না করে কাটাতে হবে। দেখো শুভ্র, আমি দুনিয়ার আলো দেখতে চাই। আমি আলো আসার চিন্তা করে আমি আমার পুরো জীবন আমি রান্না করে কাটাতে পারবো না। আমি রিয়েলি সরি। আমি বুঝি তুমি তো আমার আলো, তুমি তো আমার পাশে ব্যক্তিগত আলো। এই আলো আমি চাই না যে রান্না করে ছড়া। হ্যাঁ সেটাই, কিন্তু আমি চাই কি আমার বউয়ের মাথায় কালকে বিজয় মুকুটটা থাকুক, ক্রাউনটা থাকুক। আমার বউ হ্যাঁ, তোমার বউ তোমার আলো সবকিছু ঠিক আছে, কিন্তু শোনো শুভ্র, আমি কোনোভাবেই চাই না আমি কালকে কম্পিটিশনে জিতি। আমি এই কম্পিটিশনে জিতবো না, আমি কম্পিটিশনে হারতে চাই, আর আমি খুব বাজে রান্না করবো। এটাই আমি। আচ্ছা, আমি যদি মনোযোগ দিয়ে রান্না করলে আমার রান্না কেউ পছন্দ না করে, তাহলে তো আমি আর রান্নাই করতে পারবো না। বোকা মেয়ে, তোমার নিজের উপর নিজের কোনো কনফিডেন্স নাই। আরে তোমার উপর তো আমার ব্যাপক কনফিডেন্স, তুমি অবশ্যই জিতবা। আর রূপা আছে না, ও তো রান্না কিচ্ছু জানে না, ও রান্না মুখেই দেওয়া যায় না। তারপরেও আগামীকালকে যদি ওর রান্না মজা হয়ে যায়, আমার রান্না যদি খারাপ হয়, কোনো চান্স নাই। তুমি হচ্ছে পাকা রাঁধুনি, তোমাকে রান্নায় হারাবে এই সাধ্য কি এই বাড়িতে কারো আছে? তবে আমি কই কি, হারানোর সাধ্য না থাকলেও মাঝে মাঝে ইচ্ছা করে হাইরা যাইতে হয়। তুই কি বলতে চাচ্ছিস? তোর ভাবি রান্নায় হেরে যাবে? না, আমি তো এখানে আইলাম জাস্ট ভাবির একটু সতর্ক করতে, জানি ভাবি কালকে ইচ্ছা করে হাইরা যায়। মানে তুমি আমার কি সতর্ক করতে আসছো? ভাবি শুনেন, আপনি কি চান? আপনি কি চান সারা জীবন ওই রান্না করে পইরা সবার লেগে রান্না করে মরতে, নাকি আপনি চান পুরো দুনিয়াদারি ঘুরে দেখতে? মানে কিছু উল্টাপাল্টা কথা বলতেছিস? তোর ভাবি রান্না ঘরে পরে মরবে কেন? হাজির না, শুনেন আমার কথাটা শুনেন। আপনি যদি একবার ভালো রান্না করে এই প্রতিযোগিতায় জিততে যান, তাহলে আপনার কি করতে হবে? সারা জীবন সবার লেগে রান্না যাইতে হবে। তা আপনি যদি সারা জীবন সবার লেগে রান দেন, তাহলে আপনি ঘুরতে যাবেন কখন? কি বলতে চাও, ক্লিয়ার করে বলো তো। ভাবি শুনেন, আমি এত ঘুরায় পেঁচায় কথা কইতে পারি না। আমি যা কই সব হইলো ডাইরেক্ট অ্যাকশন। আপনি যদি সারা জীবন সবার লেগে রাইন্দা মরেন, তাহলে আপনি দুনিয়াদারিটা কখন ঘুরবেন? সত্যি করে বলো তো জরি, তোমার কি রূপা ভাবি পাঠাইছে আমার কুবুদ্ধি দিতে? না না ভাবি, রূপা ভাবি আমারে পাঠাইবো কেন? আমি তো নিজের থেকে আইলাম, কারণ হাইরে গেলে আপনারই লাভ। তখন আর আপনার সবার লেগে কষ্ট করে রাঁধতে হইব না। পরে দেখা যাবে, ঠিক আছে? তোর এত বুদ্ধি দিতে হবে না, এখন যা। ঠিক আছে, আমি ভালো চিন্তা করে কইছি। এখন আপনাকে ব্যাপার দেখেন, আপনারা যেটা ভালো মনে করেন। হাজির একটা মেয়ে, শোনো, ওর কোনো কুপরামর্শে কুবুদ্ধিতে বা ওর বুদ্ধিতে তোমার যাওয়া যাবে না। আমাদের জিততে হবে, মানে আমরা বড়, আমি বড়, তুমি বড় বউ, ঠিক আছে? আমরা রান্নায় জিতবো, আমরা সব কিছুতে জিতবো, আমরা শুধু জিতেই যাবো। কিন্তু জরি যা বলে গেল, কোনো মিথ্যা কথা তো বলে নাই, কথা তো সত্য। আমার রান্না যদি সবাই পছন্দ করে বলে, তাহলে তো সারা জীবন আমার রান্না করেই পয়রা থাকতে হইব। বাবা, সারা জীবন রান্না, কিন্তু তুমি তো সাধারণ রান্না, তুমি তো সাধারণ কোনো রাঁধুনি না। তুমি স্পেশাল ডেগুলোতে তুমি রান্না করবে, আর সাধারণ যে রাঁধুনি রূপা, ও সাধারণ দিনগুলোতে রান্না করবে। আচ্ছা ঠিক আছে। বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে, মন ভরা স্বাদে করা বেলাম। New Zealand Dairy, excellence in quality. তোমারে চাই আমি আরো কাছে, তোমারে বলার আরো কথা আছে। জরি আমার রান্নার সবকিছু রেডি করছো? হ ভাবি, সবকিছু তো রেডি করে ফেলাইছি, কিন্তু ভাবি সবাই তো এখনো ঘুমায়, এত আগে রান্নালে সব তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হোক, আরে বোকা, আমি তো সেটাই চাই, আমার রান্না করার সব কিছু যেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর শোনো, রান্নার পরে যা যা জিনিসপত্র থাকে সব কিছু ভালো করে এয়ারটাইট করে রাখবে, যেন সব গন্ধ বেরোয় নষ্ট হয়ে একদম ম্যাসাকার হয়ে যায়। ও
এই জন্যই তো আমি তাড়াতাড়ি চলে এসেছি যে তাড়াতাড়ি রান্না করব, তাড়াতাড়ি সব কিছু নষ্ট হয়ে যাবে আর আমি হেরে যাব। ভাবি আপনি কিন্তু একটা চিজ টিজ এত কিছু আমি বুঝি না, কিন্তু শোনো, সবাই কম্পিটিশন করে জেতার জন্য, কিন্তু আমি কম্পিটিশন করছি হারার জন্য। আজকের এই কম্পিটিশনে যেভাবেই হোক আমার হারতেই হবে, এটা কোনোভাবে মিস করা যাবে না। তুমি সবকিছু রেডি করো। সরি, পানি গরম দিছস? জি ভাবি হইছে পানি। আরে রূপা, তুমি এত সকালে কিচেনে কোনো সমস্যা? না না ভাবি, কোনো সমস্যা না। ওই আমি চিন্তা করছিলাম কি আমার রান্না তো অল্প, তাই আমি সকাল সকাল রান্না করে চলে যাই, তারপর আপনি করে পারবেন। তাই নাকি? আমি তো ভাত মাছ মাংস রান্না করব, ঠান্ডা হয়ে গেলে কোনো সমস্যা নাই। তুমি যে খাবার রান্না করবা সেগুলো তো গরম গরম খাওয়া লাগবে, তা না হলে স্বাদ পাওয়া যাবে না বোকা। একটা কাজ করি, আমি আমার রান্নাটা শেষ করি, এরপরে তুমি রান্না। আরে ভাবি কোনো সমস্যা নেই, আপনি শুধু শুধু টেনশন নিয়ে এত সকালবেলা ঘুম থেকে উঠে আসছেন। আমি বলি কি আপনি আর একটু ঘুমান, রেস্ট করেন, ততক্ষণে আমি একটু রান্না করে ফেলে আসেন আসেন। আরে আমি তো রাত্রেবেলায় সব কিছু রেডি করে রাখছি। কি রে জুরি, বলস নাই রূপারে? ছোট ভাবি, বড় ভাবি তো সে রাইতেই সবকিছু গুছায় রাখছে। আরে জরি, ভাবির তো কোনোই সমস্যা নাই, তাহলে তোমার এত কিসের সমস্যা বুঝতেই পারতেছো না তুমি? যাও তুমি একটু ঘুমাও গিয়া। হ্যাঁ আরে ভাবি আমি তো উঠে গেছি, আপনি ঘুমান যান, আমি রান্নাটা করি। আরে আমি রান্না করি। আমি করি। আপনারা দুইজন তো খুব পেঁচাইতেছেন, এত প্যাঁচ গুছ আমি বুঝি না। আপনারা দুইজন জানেন পেঁচানি শুরু করছেন, সকালের নাস্তা তো দূরের কথা, মাইছে লাঞ্চও করতে পারবো না। এখন আমি যা কই শুনেন, আপনারা দুইজন এখন রান্না করতে পারেন। আমি আগে সকালের নাস্তা বানাই, আমার নাস্তা বানানো শেষ হলে তারপর আপনার যার মন চায় তারা বাইরাম করতেছে এখন। তুমি লোক ভাইয়া, তুমি এই যে কি করতেছো? ভাইয়া তুমি কথা বলো আমার। এই দেখো কি হয়েছে তোমার, মুখ এরকম কেন? কথা বলো। এই যে গিলছো, কি খাইতেছো? কি করো? কেন রুগলছো তুমি? তুমি কি খাইতেছো? দেখতেই তো পাচ্ছিস খাচ্ছি, তারপর জিজ্ঞেস করতেছিস কেন? হয়েছে কি? এই যে খাচ্ছি, আমি এখানে বসে বসে খাচ্ছি, সমস্যা কোনো? তুমি এখানে বসে কেন খিচুড়ি খাইতেছো? ভাবি জানে এটা? জানলি কি আর এখানে খাইতে পারতাম না? বাইরে থেকে খাবারটা আনাইছি কেন? আমার কি ক্ষুধা লাগে না? এক সপ্তাহ যাবত মানে না পারতেছি নাস্তা খেতে, না লাঞ্চ করতে, না ডিনার করতে। এভাবে কি বাঁচা যায়? ক্ষুধা লাগে না? মানুষ না। এখন আমি যদি ভাবিকে গিয়ে বলি যে ভাইয়া লুকায় ছাদে বসে বসে একা একা নাস্তা করে, খিচুড়ি খায়, চিকেন খিচুড়ি, কেমন হবে? ভয় পাই আমি কাউকে। আমি এবারে বড় ছেলে, মানে কাউকে হিসাব করে চলি না। আর তুই যদি ভেবে থাকিস যে তুই আমাকে ভয় দেখাচ্ছিস, তাহলে অবশ্যই তুই আমাকে ভয় দেখাচ্ছিস। আমি ভয় পাচ্ছি ভাইয়া, ভয়ে এখানে বসে খাচ্ছি। তুই তোর ভাবিকে বলিস না। আচ্ছা ঠিক আছে বলবো না, কিন্তু আমারও একটা বিষয় তোমার গোপন করা লাগবে। তোর আবার কি বিষয়? হ্যাঁ বল। এটা কোনো কথা ভাইয়া? লাস্ট 1 উইক কোনো খাবার শান্তি মতো খাইতে পারতেছি না। সকালে নাস্তা করতে হবে বারবিকিউ চিকেন দিয়ে, দুপুরে খাইতে হবে রামেন, রাতে খাইতে হবে স্যুপ। মানে আমার নিজের কাছে মনে হয় কি আমি একটা মুমূর্ষ ব্যক্তি, একটা অসুস্থ ব্যক্তি। এটা এগুলো কে বাঁচা যায়? লজ্জা করে না? খুব তো বউ করতি কি? হ্যাঁ তুই যদি তোর বউকে এত আশকারা না দিতে, আমার বউ এই পারে, আমার বউ সেই পারে, এগুলো যে না বলতে সে কি এতটা আশকারা পাইতো না? তোমার বউ আশকারা কই থেকে পেয়েছে?
মানে শোন, মানে বিষয়টা পাইছে, কিন্তু আমি কি, আমি একটা মহান পুরুষ। হ্যাঁ, পৃথিবীতে যত মহান পুরুষ আছে তারা কিন্তু বউর সাথে এইভাবে মানে চমৎকারভাবে বউকে মেনেই কিন্তু সংসারটা সুখের করে রাখছে। আমিও একজন, চাইলে তুইও আমার পথ অনুসরণ করতে পারিস। না ওইটাই করতে হবে, এখন কোনো উপায় নেই। মানে ওরা নিজেরা নিজে যুদ্ধ করবে, কে রান্না ভালো পারে কেউ খারাপ পারে, এইটা নিয়ে চুলাচুলি করবে। আরে আমরা মানুষ, আমাদের কথা চিন্তা করবে না? হ্যাঁ, ওরা করুক, যা মন চা করুক, আমরা আমাদের মধ্যে এইভাবেই থাকবো, শেষ। এইটা হচ্ছে ফাইনাল। আমারও কথা এটাই, এই যুদ্ধ থামবে না। এই যে দুইটা যে হ্যাঁ শঙ্খিনী সাপ, এই যে জড়ায় পাচ্ছে আমাদেরকে আদর করে আবার টিস টিস করে আমাদের কিন্তু ছুবলটা মারে, আমরা ওইদিকে যাবো না। আমাদের কথা হচ্ছে ঠিক আছে, এই যুদ্ধ চলতেছে চলুক। এই যে কদিন আগে কি জন্য যুদ্ধ করছে, কে ভালো রান্না করতে পারে, আর এখন যুদ্ধ চলছে কে সবচেয়ে খারাপ রান্না করতে পারে, কিন্তু কথা ভাই। এখন আমি তোমাকে দেখার পর আমি সাহস পেয়ে গেছি, আমরা দুই ভাই আমাদের মতো থাকবো। এইটা হচ্ছে আমাদের আজকের থেকে ডাইনিং রুম, আমরা এখানে বসে খাবো যতদিন পর্যন্ত না ওরা ওদের যুদ্ধ থামায়। আমাদের দুই ভাই এক থাকলে আমাদের কেউ আটকাতে পারবে না। হাত হাত মিলা। ভাইয়া খিচুড়ি, এ আচ্ছা তুমি কি খাও? খিচুড়ি? আমি খিচুড়ি, চিকেন খিচুড়ি খাবি? না সব পাক না এগুলো, তোমার ইয়ে করো। না 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 না, এই যে আমি তোকে বলি যে এগুলো খুব মজা, খুব মজা। আমি মোরগ পোলাও নিয়ে আসছি, তোমার পছন্দের দাঁড়াও, আমি বুঝছি তোমার ইয়েটা। আমি তোকে খাইয়ে দেবো না, তুই আমার ভাই না? ভাইয়া খিচুড়ি তুমি জানো আমি খিচুড়ি খাই না, খিচুড়ি আমি ফার্ম মুরগি খাই না। দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, অর্ধেক নাও, এখন তোমারটা খাও। না না, ওটা মজা। এখন তোমরাই বলো কার রান্না কেমন হয়েছে? চুপ করে আসো কেন? জিজ্ঞেস করতেছি না? এই রূপা তুমি বলো। আম্মা সরি, আমার ভুল হয়ে গেছে। এটা ভুল? এটা ভুল? কিসের ভুল? সবারই তো মার্ডার করে ফেলতেছিলা, এটা ভুল বলে কেউ? রূপা, রানু, তোমরা যেটা করছো এটা কিন্তু অনেক বড় অন্যায় করছো, অনেক বড় অন্যায় করছো। তোমাদের শাশুড়ি আম্মা খুব রাগ করছে, মাফ চাও তাড়াতাড়ি। আম্মা, আমরা তো আপনার মেয়ের মতন, মেয়ের উপর কি মা রাগ করে থাকতে পারে? পারে, মেয়ের উপরে মা রাগ করে থাকতে পারে, কারণ সে পেটের মেয়ে। মুরব্বীরা কি বলে জানো? হ্যাঁ, মুরব্বীরা বলে নিজের সন্তানরে যদি খাইতেও না দাও তাও বলবে মা, পরের সন্তানরে যতই আদর করো তারপরেও বলবে না আমারে খারাপ শাশুড়ি বানাইতে চাও, আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করি, তারপর বাপের বাড়িতে বিচার দাও। দরকার নাই, আমার এই সংসার আগে যেভাবে চলতো ঠিক সেভাবেই চলবে। আমি সবকিছু দেখবো। তোমাদের যদি রান্না করতে মন চায় রান্না করবা, আর মন না চাইলে রান্না করবা না। এইসব নিয়ে কোনো রকম রেষারেষি এই সংসারে চলবে না। সেইটাই আম্মা, আমিও এইসব পছন্দ করি না। আর সব থেকে বড় কথা, রূপা তো ছোট মানুষ, বয়স কম, বুঝে কম, কিন্তু ভাবির এইসব করা ঠিক হয়নি। ও শিখবে কার কাছ থেকে? ভাবির কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে। এখন ওনারা যদি এরকম করে ও আসলে ভালো কি শিখবে বলো? মানে বুঝলাম না, সম্পর্কে বড় হলে কি যায় আসে? রূপা রানু চেয়ে বয়সে বড়, জ্ঞান বুদ্ধি সম্পর্কে না বয়সে বাড়ে। চুপ, অনেক হয়েছে। এখন আমি যেটা বলবো সেটাই শোনো। রানু, রূপা, সাফ সাফ বলে দিতেছি, এই যে তোমরা দুজনের মধ্যে এত রেষারেষি, এত ঝামেলা না, সবগুলি কিন্তু আজকের মধ্যেই মাটি চাপা দিতে হবে। আমার এই সংসারে এসব চলবে না। এই যে একজন আরেকজনের রান্নার খুব প্রশংসা করতেছিল না? হ্যাঁ, যে খুব ভালো হয়েছে, হাসি হাসি দিয়ে কথা বলতেছিল না? ঠিক সেইভাবে দুইজনে এরকম হাসি হাসি করে কথা বলতে হবে। একজন আরেকজনের ভুল শুধরাই দিবা, ভুলে খোঁচা দিবা না, লজ্জা দিবা না একজন আরেকজনকে, মনে থাকবে? এটা কিন্তু সাফ কথা। তারপরও বলে রাখি, তারপরও যদি তোমরা মনে করো যে ক্যাচাল করবা, কারণ আমি একদম ক্যাচাল পছন্দ করি না, আমার সংসারে যদি মনে করো তোমরা ক্যাচাল করবা, দরকার নাই, একদম থাকার দরকার নাই। যেখানে তোমরা ভালো থাকবা সেখানে সোজা চলে যাবা। ক্যাচাল এই সংসারে হবে না। দেখছো, তুমি যে মাঝে মাঝে বলো না যে আমি আম্মার মতো হয়েছি, আসলে তাই আমি সব এই ক্যাচাল ট্যাচাল এগুলো পছন্দ করি। এই বড় শোক, এই বুঝছো মাঝে যাবে গো কি? আসলে আমার মনে হয় বৌমাদেরও তো দোষ নাই, সব ঝামেলা হইতেছে এই ছোট চোখের বড় চোখের মধ্যে, বিশেষ করে এই যে বড় চোখ সবকিছুর মধ্যে নাটক ঢুকায়। আরে সমস্যা নাই তো, চারজনরাই কিন্তু বলতেছি, যদি এই সংসারে কোন রকমের ক্যাচাল হয় বাড়ির দরজা কিন্তু খোলা, সোজা আমাদের বাড়ি ছেড়ে দুইজনে বের হয়ে যাবা। কিসের কথা? আব্বা বসুক, আমি দাঁড়াই। আব্বা দাঁড়াইছে, মুরব্বী মানুষ। বেশি পড়তে করিস না, বস। এই তুই বস।
এই তুমি বসো এখানে, এই যা বস। তুই রূপার পাশে যা। ঢং করে ফাজিলের ফাজিল কোথাকার। জামা আব্বা, মানে আমি একটা কথা বলি, মানে ওর মতো ভাই থাকলে আমার আর অন্য শত্রুর প্রয়োজন হয় না। দেখছো আম্মা, আমি ঠিক আছে, আমি তো দেখতেছি না আমার ও কি কি করতেছে, আমি দেখতেছি তো সব। আচ্ছা হইছে ভাইয়া থাক, আপনি মন খারাপ করবেন না। বাপটা এখানে বসলে কি হইতো? আর উনি তো বসে নাই, তোমার সামনে কথা বলতে পারবে? মানে সে তো অযৌক্তিক কথা বলে। দেখছো আম্মা, তোমাকে সে কি ইন্ডিকেট করছে? না না, আমি আব্বার কথা তোমাকে সে কি ইন্ডিকেট করছে যে তোমার কথায় মানে আব্বা উঠে আর বসে, আব্বা উঠে আর বসে, মানে তুমি সেটা হওয়া উচিত না। আমি বুঝছি, এবার বউ দুটাকে বাসায় রেখে তোরা দুটোরে বের করে দিব বাসা থেকে। Thank you.